ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম জোনে যাত্রীদের সঙ্গে অসৎ আচরণের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় ঢাকা কাস্টম হাউসের ৩ সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান ঢাকা কাস্টমস হাউজের উপকমিশনার সঞ্জিতা শারমিন। সূত্র জানায়, দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগ চেকিংয়ের নামে অযথা হয়রানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা দায়িত্ব পালনকালে ব্যাগ খুলে চকলেট, সাবান, শ্যাম্পু ও দুধ সহ বিভিন্ন পণ্য হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও যাত্রীদের সঙ্গে অসৎ আচরণেরও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। সঞ্জিতা শারমিন বলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা আল আমিন, আজিজুল হক ও শিমুল চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিমানবন্দরটিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের উচ্চ পর্যায়ে ব্যাপক রদবদল হয়। বেবিচক চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। এরপর থেকেই বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নত হতে থাকে। তার নানামুখী প্রয়াসে ভেতরে বাইরে পরিবর্তনের হাওয়ায় উচ্ছ্বসিত রেমিটেন্স যোদ্ধারা।